ওকে কিন্তু চান টান করানো হয়ে গেছে, তবু দেখো এই যে শুরু। আসো আসো, এই যে দেখো, এই যে দেখো গোলুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর গোলু ঘুমিয়ে গেছে। এবার কিন্তু এই ফাঁকে আমাকে কাজগুলো করতে হবে। হ্যাঁ ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু বাজে 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে, চান টানো হয়ে গেছে। এবার আমি কিন্তু রান্না করব আর বাদ বাকি কাজগুলো আর যেগুলো আছে সারাদিনে টুকটুক করে করতে থাকবো। তাহলে চলো দেখতে থাকো। এবার আমি চা বসাবো। এই যে এবার খাবো চা, এই যে চা প্লেট দিয়ে। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, এই যে ভাতটাও হচ্ছে। সকালে চা খাওয়া হয়ে গেছে, বাদ বাকি কাজগুলো হয়ে গেছে। এবার কিন্তু আমি সবজি বানাবো। আর এদিকে দেখো মাছ এনেছে, এই যে মাছটাকে ধোয়া হয়নি, আমি ধোবো এক্ষুনি। আর এখানে মাছের তেল এনেছে, মাছ এনেছে, এগুলো সব ধোবো, পরিষ্কার করবো। আর মাছটা রান্না করার জন্য সবজিগুলো কেটে নিব। দেখি কি কি এনেছে বাজার থেকে। সবজিগুলোকে উঠাতে হবে ছুরিতে। তাহলে চলো আমি আগে সবজিগুলো গুছিয়ে নিই, তারপর কিন্তু আমি রান্নাটা করব। আজকেও আলু এনেছে, আলু দিয়ে মাছ রান্না করবো, আলু বেগুন দিয়ে। এবার কিন্তু আমি সবজিগুলোকে উঠিয়ে নেব আর সবজি টবজি সব রেডি করে মশলা টশলা করে মশলার পর কিন্তু আমি আজকেও পেছনে রান্না করবো উনানে, তারপরে কিন্তু পেছনে যাবো। তাহলে চলো দেখতে থাকো। এই যে দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, ও কিন্তু বেগুন পোড়া খাবে। এই যে দেখো গ্যাসে বেগুন পোড়ছে। এই যে তো বাতা দো, क्या बताओ कुछ। দেখো কি সুন্দর ও কিন্তু রান্না করতে পারে আমার মনে হয়। हाँ कर सकता हूँ। बाबा दाल चावल, वो दाल चावल सब कुछ, सब्जी सब्जी भिंडी मीट। हाँ पर कच्चा क्या थोड़ा कच्चा रह जाता है। ओह अच्छा, দেখলে কি সুন্দর রান্না করছে। আমাকে কিন্তু আজকেও হেল্প করবে মনে হয়। দিদিও এসেছে, আমার একদমই আজকেও কাজ নেই, কাজের চাপ নেই। দিদি কাপড় টাপড় সব ধুয়ে দিচ্ছে, গদ্দ পরিষ্কার করবে, আমি শুধু রান্নাটাই করবো। তাহলে চলো দেখতে থাকো। এই যে দেখো রান্না হচ্ছে মাছ ভাজি। এই যে মাছগুলো ভাজি করছি, এই যে আর এখনো ভাজা হয়নি। সবজি কেটে নিয়ে এসছি, মশলাও করা হয়েছে মিক্সিং জারে। এইদিকে কপি কেটে রেখেছি, মাথা দিয়ে ঘন্ট করবো। মাছ ভাজিটাও হয়ে গেছে। এবার কিন্তু আমি বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে। এই যে দেখো এই যে দেখো গোলু এসেছে। গোলু বলছে মা আমি ভাত খাবো, তাই গোলুকে নিয়ে এসছি, খাওয়াবো। আসলে গোলু কিন্তু কথাই বলতে পারে না, আমি এমনি এমনি বললাম, ও এখনো কথা বলা শেখেনি। ব্যাপারটা হাম্পি দাও তো। ওরে বাবা, ওরে বাবা, এখানে দিবা, দাও দাও, ওরে বাবা, দাও দাও দাও। এই দেখো গোলু তোমাদের কি সুন্দর হাম্পি দিল। বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই যে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার রান্না হবে, খাওয়াতে হবে, তারপর কিন্তু ঘরে চলে যাব। এখানেই খাবো, এই টেবিলে বসে। গোলুকে এখানে আনার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। এই যে দেখো ও কিন্তু এবার যেভাবে পারবে নোংরামি করবে, মানে সারা শরীরটাকেও নোংরা করবে। আর ওকে কিন্তু চান টান করানো হয়ে গেছে, তবু দেখো এই যে শুরু। কি করছো গোলু? কি যাও ভাত খেয়ে এসো। না 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 না, আসো আসো, এই যে দেখো, এই যে দেখো দেখো আমার মাছের ঝোল বানানোর জন্য সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো।
হাই ফ্রেন্ড, দেখো আমার কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এবার কিন্তু ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার গোলুকে নিয়ে একটু শোবো, কারণ গোলু ঘুমাবে, কান্না করছে। এই যে দেখো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। গোলুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার কিন্তু আমি বাদ বাকি কাজগুলো সারবো। যে অনেক কাপড় মেলা আছে, দিদি সব ধুয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু শুকায়নি বলে উঠাতে পারেনি, তাই আমাকেই সব তুলতে হবে। এগুলো এবার সব তুলবো আর ভাঁজ করতে হবে। আর কালকে শপিং করতে গিয়েছিলাম, তোমাদের কিন্তু দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছিলো, মানে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, সন্ধ্যাও লেগে গেছিলো। আর আসার পরেও গোলু ভীষণ বিরক্ত করছিল, আর তার জন্য কিন্তু তোমাদের কিছু দেখাতে পারলাম না। আসলে গেছিলাম ঠান্ডার কিছু জিনিসপত্র কেনার জন্য। আসলে বিশেষ করে জুতো, অনেকগুলো জুতো এনেছি ঘরে পরার সবার জন্য। আমিও এনেছি, আমারগুলো অলরেডি পরে আছে। এই যে দেখো, এই যে এইগুলো জুতো এনেছি আমার জন্য, দিশার জন্য, রিদ্ধির জন্য, গোলুর বাবার জন্য এনেছি, গোলুর জন্য এনেছি, সবার জন্য এনেছি। আর রিদ্ধির জন্য ট্রাউজার এনেছি। এগুলো কেনাকাটা করেছি। দিদি গিয়েছিলাম, কারণ গোলুর বাবার সঙ্গে মার্কেটে গেলে কোনো কিছু কেনাকাটা করা যায় না, ওর মানে ও একদম সময় দিতে চায় না, তাই কিন্তু আমি দিদিকে নিয়ে গিয়েছিলাম। অনেক কিছু কেনাকাটা করেছি, আর সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আবার যেদিন যাব সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, একটু সময় নিয়ে যাব হাতে। গোলুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর গোলু ঘুমিয়ে গেছে। এবার কিন্তু এই ফাঁকে আমাকে কাজগুলো করতে হবে। তাই আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।